হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর শীত শীত আমেজ চলে এসেছে, তার জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সুস্বাদু একটি রেসিপি। বাচ্চারা অনেক সময় শাক খেতে পছন্দ করে না, আর যেহেতু এখন শীতের সময় পালং শাক চলে এসেছে বাজারে, ঝটপট পালং শাক কিনে নিয়ে এসো। আর সাথে লাগছে নুডলস। বাকিটা আমি রান্নার সাথে সাথে তোমাদের বলে দেবো কি কি লাগছে, তো তোমরা দেখতে থাকো। আর এটা বাচ্চাদের পক্ষে খুবই হেলদি একটা রেসিপি। আর যারা ডায়েটে রয়েছে তারাও এটা করতে পারো, রান্নাটা করে খেতে পারো, কোনো রকম প্রবলেম নেই। আর আমি এখানে কোনো রকম তেল ইউজ করছি না, পুরোটাই একদম হেলদিভাবে হবে। তো চলো ঝটপট রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি আর পালং শাকটাকে লবণ জলে সেদ্ধ করে নিয়েছি। সাথে লাগছে টক দই, লাগছে চিজ আর বাটার। এছাড়া যেগুলো কেটে নিয়েছি রয়েছে পাতিলেবু, লঙ্কা, জায়ফল জয়িত্রী গুঁড়ো, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো আর কুচনো পেঁয়াজ। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি দেব বাটার। পুরোটাই যেহেতু বাটারে রান্না করব, তাই বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি কোনো রকম তেল ইউজ করব না। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার ফোড়ন হিসেবে আমি রসুন কুচি ইউজ করছি। রসুনে খুব ভালো একটা ফ্লেভার আসে। রসুনটা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়, তাই অল্প আঁচেই ভাজবো আমি এটাকে। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করব। যেহেতু আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছি, তবে বাঙালি তো একটু ঝালঝাল না হলে ঠিক জমে না, তাই আমি এক্সট্রা আরও 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার হালকা আছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা কাজ করে নিই। আমি প্রথমেই পালং শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই পালং শাকটাকে এবার ভালো করে চটকে নেব। হাতে করে না চটকেও মিক্সিতেও বেটে নেওয়া যেতে পারে। যেহেতু আমার কাছে হাতে চটকানোটা বেশি সহজ মনে হচ্ছে, তাই আমি হাতে করে চটকে নিচ্ছি। আর যা যা হাতে বাঁধছে সেগুলো আমি সম্পূর্ণটা বাদ দিয়ে দিচ্ছি। এর ফলে একটা থকথকে ব্যাপার তৈরি হবে, সসের মতো একটা ব্যাটার মতো তৈরি হয়ে গেছে। পেঁয়াজটাও আমার এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার পালং শাক পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব। এবারে পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে নেব। আগেই পালং শাক সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম, তাই নুনটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। একটু হলুদ দিয়ে নিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ কষতে দেব। আগের দিন রান্না করতে গিয়ে খানিকটা মশলা বেঁচেছিল, হচ্ছে ধনেপাতা বাটা আর পেঁয়াজ রসুন বাটা। এরপর আমি টক দইটাকে ভালো করে ময়দা দিয়ে ফেটিয়ে নেব যাতে টক দইটা ফেটে না যায়। এরপর একে একে আমি মশলাটা, বেঁচে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে থাকবো। এটা যত ভালো করে কষবো তত ভালো কিন্তু এর টেস্টটা বেরিয়ে আসবে। তো আমি সেই মতন ভালো করে কষে নিচ্ছি। এরপর টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রায় 10-15 মিনিট কষে নেওয়ার পর কালারটা দেখছো চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিজ কুর্নি দিয়ে করে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেওয়ার পর একে একে আমি গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমেই দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তারপরে দিচ্ছি জায়ফল জয়িত্রী গুঁড়ো, শেষে দেব পাতিলেবু। 10-15 ফোঁটা মতো পাতিলেবু এর মধ্যে অ্যাড করছি। টেস্টটা অন্যরকম হবে একটু।
এরপর সেদ্ধ করা নুডলসটা আমি হালকা হাতে ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিতে থাকবো। যেহেতু অনেকক্ষণ সেদ্ধ করে রেখেছি, একটুখানি একসাথে হয়ে গেছে, সেটাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এরপর হালকা হাতে নেড়ে চেড়ে নিলেই রেডি গরম গরম নুডলস পালং। কেমন লাগলো খেয়ে অবশ্যই জানাবে। এছাড়া তোমরা হালকা ডিম ভেজে এর মধ্যে অ্যাড করতে পারো, তাতে টেস্টটা আরও বাড়বে। তবে আমি গুণাগুণ বজায় রাখার জন্য ভাজা ডিমটাকে অ্যাভয়েড করেছি। তোমরা সেদ্ধ ডিমও টুকরো করে কেটে এর মধ্যে দিতে পারো। আমার তো দুর্দান্ত লেগেছে খেতে। তোমরা অবশ্যই রান্না করে খেয়ে জানিও কেমন লাগলো, আর বাচ্চাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে।